আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমি আপনাদের কম্পিউটারের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরো কিছু টপিক আমি দেখাবো। তো চলেন শুরু করা যাক। আজকে আমার যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো প্রোগ্রাম ওপেন, এমএস ওয়ার্ডের পরিচিতি, ফাইল নেম বা সেভ, ওপেন, নিউ ডকুমেন্ট, কপি, পেস্ট, মুভ অর কাট। প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম ওপেন। প্রোগ্রামটা ওপেন করতে নিলে কম্পিউটারে অন করার পরে যে স্ক্রিনটা দেখতে পাবেন একে বলা হয়ে থাকে ডেস্কটপ। এই ডেস্কটপের নিচে দেখবেন ডাব্লিউ লিখা, এক্স লিখা, আরো অনেক রকমের বিভিন্ন রকমের আইকন রয়েছে। এগুলোকে সফটওয়্যারের শর্টকাট বলা হয়ে থাকে। এই শর্টকাটে যেখানে ডাব্লিউ লিখা আছে সেখানে ক্লিক করেও আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা ওপেন করতে পারেন। এছাড়াও স্টার্ট বাটনের ডানে যে সার্চ উইন্ডোজটা রয়েছে এই সার্চে ক্লিক করে আপনি যদি WORD লিখেন আরডি তাহলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে আসবে। এখানে ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এছাড়া আপনি স্টার্ট বাটনে ক্লিক করলেই ডান পাশে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড নামে একটা অপশন রয়েছে বা আইকন দেখাচ্ছে, সেখানে ক্লিক করলেও আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা চালু হয়ে যাবে। দেখেন আমি ক্লিক দিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা ওপেন হয়ে গেছে। তো এই তিন ভাবে আপনারা চাইলে আপনাদের প্রোগ্রামটাকে ওপেন করতে পারেন। যার যেভাবে ইজি মনে হবে সে সেভাবে প্রোগ্রামটা ওপেন করবেন। তো আমি প্রথম যে ওপেন করলাম, আমি প্রোগ্রামটাকে একটু মিনিমাইজ করে রাখি। আরেকবার বলে নেই, ডেস্কটপের নিচে তিনটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে শর্টকাটগুলো নিয়ে আসা হয়েছে, এটা অনেকে নিয়ে আসতে পারেন না। সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করে এখানে যে অল অ্যাপস রয়েছে, প্রোগ্রাম রয়েছে, তো আমি এখানে সার্চে লিখলাম যে ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখার পরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর উপরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে লিখা আছে আনপিন ফ্রম স্টার্ট, আনপিন ফ্রম টাস্কবার। আমি পিন করেছি বিধায় এটা আনপিন হয়েছে। তো পিন করলে আপনি যদি স্টার্ট বাটন স্টার্টে ক্লিক দিতে পিন করতে চান তাহলে পিন ফ্রম স্টার্টে ক্লিক করলে আপনার স্টার্ট কম্পিউটারের স্টার্ট বাটনে চলে আসবে। আর নিচে কম্পিউটারের ডেস্কটপের নিচে যদি করতে চান সেই ক্ষেত্রে টাস্ক বার আপনাকে পিন করতে হবে। তাহলে আপনার এখানেও সফটওয়্যারগুলো শো করবে এবং স্টার্ট বাটনের ডানেও শো করবে। আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। তাহলে ৩ ভাবে আমি দেখিয়েছি, যার যেভাবে সহজ মনে হয় সে ওইভাবে প্রোগ্রামটা ওপেন করবেন। এখন আমার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এর পরিচিতি। একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে গেলে অবশ্যই সেই সফটওয়্যার সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। শুধু কাজ করলেন আর হয়ে গেল এমনটা না। একটা সফটওয়্যার সম্পর্কে জানলে সেটা কাজ করাটা সহজ হয়। যেমন আমার এখানে আমরা যখন কাজ করতে নিব, আমি যে নামেই আমার সফটওয়্যারটা প্রোগ্রামটাকে বা কাজটাকে সেভ দিব না কেন সেটা সবসময় উপরে শো করবে। এটাকে বলা হয়ে থাকে স্ট্যাটাস বার। এরপরে হোম, ইনসার্ট পেজ, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এই যে লেখাগুলো আছে এগুলোকে মেনু বার বা ড্রপ ডাউন টুলবার বলা হয়। ড্রপ ডাউন টুলবার এই কারণেই বলা হয় কারণ এগুলোতে ড্রপ করলে বা মাউস ক্লিক করলে এর মাঝে যতগুলো অপশন আছে সবগুলো বের হয়ে আসবে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে ড্রপ ডাউন টুলবার অর মেনু বার। এরপরে দেখেন নিচে অনেক আইকনগুলোর সমন্বয়ে একটা বার গঠিত হয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারের পরে আমার যে পেজে লেখা হবে এই পেজের চারপাশে মার্জিন দেয়া আছে যেটাকে বলা হয়ে থাকে পেজ বাউন্ডারি। এই পেজ বাউন্ডারিটা যেটা দেয়া আছে আমরা আমাদের কাজের উপরে ডিপেন্ড করে এই পেজ বাউন্ডারিটাকে কখনো ছোট করে নিতে পারবো, আবার কখনো এর সাইজটা বাড়ায় নিতে পারবো। আর এখানে দেখেন একটা অফিস বাটন নামে একটা অপশন রয়েছে। এখানে ড্রপ করলে আরো অনেক কিছু চলে আসবে। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, আরো অনেক কিছু আসবে।
আমি এখান থেকে নতুন ডকুমেন্ট নিতে পারবো, সেভ করতে পারবো, ওপেন করতে পারবো, আরো অনেক প্রিন্ট করতে পারবো। এইটাকে বলা হয়ে থাকে অ্যাপ্লিকেশন মেনু। তো আশা করি এমএস ওয়ার্ড এর পরিচিতিটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আমরা আরো অনেক কিছু জানতে পারবো ধীরে ধীরে। ও আর একটা ব্যাপার দেখেন, আমরা যখন পেজে কাজ করব তখন ডান পাশে আমি যখন কার্সর মাউসের স্ক্রল বারটা ঘোরাবো তখন এটা নিচে যাবে, আবার উপরের দিকে দিলে এটা উপরে যাবে। এই কাজটা যদি কেউ মাউস থেকে করতে না চান সেই ক্ষেত্রে ডান পাশে যে ভার্টিক্যাল রোলারটা রয়েছে এই ভার্টিক্যাল রোলারটা ধরে টান দিলে এটাকে আপনি উপরে নিচে নিতে পারবেন। তো এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর পেজের পরিচিতি। এর পরেও আছে এই পেজটা সাইজ, নরমালি সাইজ হয়ে থাকে 100%। আপনারা চাইলে এটাকে বাড়ায় নিতে পারবেন। দেখেন এখানে লিখা আছে জুম আউট, আর প্লাসে মাইনাসে লিখা আছে জুম আউট এবং প্লাসে লিখা আছে জুম ইন। তাহলে আমরা জানি যে জুম ইন করলে ধীরে ধীরে পেজ বড় হয়, আর জুম আউট করলে ধীরে ধীরে পেজটা ছোট হয়। নরমালি কাজ করার জন্য 100টাই বেস্ট। এটাই হচ্ছে এমএস ওয়ার্ড এর পরিচিতি। আমি এর পরেও আরো কিছু যেটা কাজের সুবাদে আসবে সেগুলো অবশ্যই বলার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ফাইল নেম বা সেভ। আমার এটা মাইক্রোসফট ওয়ার্ড এর একটা পেজ। আমি এখানে আমার আজকের টপিকগুলো লিখেছি। এখন আমি পেজটাকে যদি সেভ করতে চাই বা সংরক্ষণ করতে চাই সেটা কিভাবে করতে হয়, আমি এই কাজটাও আপনাদেরকে বেশ কয়েকভাবে দেখানোর চেষ্টা করব। আর যেভাবে সহজ মনে হবে সে সেভাবে কাজটা কন্টিনিউ করবেন। তো আমার এই পেজে যে কাজগুলো আছে এটাকে যদি আমি সেভ দিতে চাই তাহলে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেখেন লিখা আছে নিউ, ওপেন, সেভ এবং সেভ অ্যাজ। সেভ এবং সেভ অ্যাজ দুইটা বক্সের মধ্যে একটু পার্থক্যটা আমরা দেখে নেই। সেভে যখন ক্লিক দিচ্ছি, আমি সেভে যখন ক্লিক দিচ্ছি তখন আমার এই ডকুমেন্টটা সেভ দেয়া আছে বিধায় এটা কিন্তু আর সেভ নিচ্ছে না, নতুন কোনো পেজ দেখাচ্ছে না। তো একটু সেভ অ্যাজ এ ক্লিক দেই, দেখি কি দেখায়। সেভ অ্যাজ এ যখন আমি ক্লিক দিচ্ছি তখন একটা বক্স চলে আসছে, এই বক্সে লেখা আছে সেভ অ্যাজ। আমি কোথায় এটাকে সেভ করব সেটা আমাকে সিলেকশন করে দিতে হবে, ও লোকেশনটা ঠিক করে দিতে হবে, কি নামে সেভ করব সেটা লিখে দিতে হবে, তারপর সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আসলে সেভ এবং সেভ অ্যাজ দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে, সেভ বক্সে ক্লিক করলেও আপনার সেভ অ্যাজ বক্স আসবে, সেভ অ্যাজ এ ক্লিক করলেও সেভ অ্যাজ বক্স আসবে। আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য একটু নতুন একটা ডকুমেন্ট নেই। মাইক্রোসফট ওয়ার্ডের এটা নতুন একদম ব্ল্যাঙ্ক পেজ। এই পেজে আমি হয়তো কিছু একটা লিখলাম। এখন এটাকে সেভ দেওয়ার জন্য আমি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক দিলাম, তারপরে সেভ এ ক্লিক দিলাম। দেখেন আমি এর আগেই বলেছি সেভ বলে কোনো অপশন নেই। সেভ এস এবং সেভ এ ক্লিক করলেও সেভ এস বক্স আসবে, সেভ এস এ ক্লিক করলেও সেভ এস বক্স আসবে। তো আমি যখন সেভ এ ক্লিক দিয়েছি তখন সেভ এস বক্স আসছে। আবার যখন আমি সেভ অ্যাজ এ ক্লিক দিচ্ছি তখনই কিন্তু সেভ অ্যাজ বক্স আসছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে সেভ অ্যাজ এবং সেভ দুইটা একই জিনিস, কিন্তু দুটার মধ্যে আর একটু তফাৎ রয়েছে। যেমন আমি এটাকে আমার লেখাটাকে প্রথমে সেভ করে নিব। তো আমি সেভ এ ক্লিক দিলাম। এখন বলেছি আমি আগেই যে এটার লোকেশন ঠিক করে দিতে হবে। তো আমি ধরে নেন এটাকে আমি ডেস্কটপে সেভ দিব, তাহলে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখন কি নামে সেভ দিব, হয়তো এখানে আমি ড্রপ ফাইল ডক ফাইল লিখে এটাকে সেভ দিতে চাচ্ছি, তাহলে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন এসে আপনি যদি এখানে বাড়তি আরো কিছু লিখতে চান, আরো কিছু লাইন অ্যাড করতে চান, লেখাটাকে কন্টিনিউ করতে চান, তাহলে এই যে প্রথম টুকু লেখার পরে বাকি লাইনগুলো লিখলাম এটা তো আমার আর সেভ হয় নাই। সেই ক্ষেত্রে আপনি যখন এটাকে আগের সেভকৃত ফাইলে সেভ করতে চাইবেন তখন আপনাকে অফিস বাটনের অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক দিতে হবে। এবং যে নামে আমার আগের ডকুমেন্টটা সেভ দেওয়া ছিল সেটাই ফাইল নেমে লেখা থাকবে, লোকেশন ঠিক করা থাকবে, শুধু সেভ বাটনে ক্লিক দিলেই আগের ফাইলে আমার পরের লেখাগুলো সেভ হয়ে গেল।
আমি আরেকটু ক্লিয়ার করি, দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এখানে কিছু একটা লিখি, বাংলাদেশ is a beautiful country. বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এই যে একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা লেখা শেষে এখন এটাকে আমি যখন সেভ দিব, তো অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক, সেভে ক্লিক, এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন এসে এখানে যদি আরো কিছু বাড়াইতে চাই, তো লিখে ফেলি